কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। সুবহানাল্লাহ। তাহলে এই দুটো বিষয় কি কি কাজ জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে 107 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, এক নম্বর হলো যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে। ঈমান মানে কি? বিশ্বাস স্থাপন করবে। যারা আরবি ভাষার ছাত্র, আরবি মাদ্রাসার ছাত্র, তারা বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেখানে ইন্না শব্দটি ব্যবহার করেছেন, ইন্না শব্দটি প্রয়োগ করেছেন, ওখানে আল্লাহ পাক বলেছেন নিশ্চয়, অবশ্যই, নিশ্চয় যারা ঈমান আনবে। আর একটা হলো আমিলুস সালিহ, ভালো কাজ করবে। তাহলে এক নম্বর হলো যারা ঈমান আনবে, দুই নম্বর হলো আমিলুস সালিহ অর্থাৎ ভালো কাজ করবে। কানাত লাহুম, কানাত লাহুম শব্দের অর্থ হলো কানাত লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন যারা দুইটা কাজ করবেন তাদের জান্নাতের জিম্মাদারি আমি নেব। কানাত লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাত। কি রয়েছে? আমরা জান্নাত যেতে চাই কি চাই না? কোরআনকে বিশ্বাস করি কি করি না? এই আল্লাহ পাক যে ওয়াদা দিলেন যে যারা দুইটা কাজ করবে সে জান্নাতে যাবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ওয়াদা দেয় কোরআনুল কারীমে, সেই ওয়াদা কি মিস হতে পারে? কখনো হতে পারে না। কারণ যদি কাউন্সিলর সাহেব বলেন, মেয়র সাহেব বলেন, এনারা যদি একটা কাজের জন্য বরাদ্দ করে দেয় যে অমুক মাসের অমুক তারিখে এই কাজটা হবে, কিন্তু কোনো ত্রুটির কারণে সেই ওয়াদাটা মিস হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক যেটা ওয়াদা করেছে সেটা কখনো মিস হতে পারে না। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় যারা ঈমান আনবে। ঈমান হলো, ঈমানটা কি জিনিস? আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে শুনুন কাল লাগায়া। আল্লাহ পাক বলেছেন ঈমান মানে হলো বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাসটা কি? আল্লাহ পাককে আমরা কখনো কি দেখেছি? বলেন দেখেছি? ফেরেশতাগণকে দেখেছি? নবীদেরকে দেখেছি? না। কিন্তু না দেখার সত্ত্বেও আমরা বিশ্বাস স্থাপন করেছি একজন আল্লাহ আছে, ফেরেশতা আছে, নবী আছে। এগুলো আমরা না দেখে সত্ত্বেও বিশ্বাস করি। এটাই হচ্ছে ঈমান। আর আমিলুস সালিহ শব্দের অর্থ হলো ভালো কাজ করতে হবে। ভালো কাজ কি? মানুষের আয় ঠেলা জমিনের, এটা কি ভালো কাজ? না। ভালো কাজ হচ্ছে আল্লাহ পাকের যেগুলো